এই আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে কোথাও বাড়ি হবে, চাপড়া ফাপড়া একটা ছেলে ডিফেন্সে চাকরি করে, নদিয়ার ছেলে। আমাকে রাত 12টায় একদিন ফোন করেছে, 1 বছর আগে। আমি কোনো জলসায় বলেছিলাম সালমান খানকে তার ফ্যামিলিকে মুসলমান বলা যাবে না, তারা মুশরিক ফ্যামিলি বলেছি, আজকে আবার বলে গেলাম। কেউ বাপের বেটা কোনো মলবি থাকলে তাকে ধরে নিয়ে এসে প্রমাণ করিয়ে দেন তারা মুসলিম, আমি তার জুতোর মালা পরবো ইনশাল্লাহ। তো সে আমাকে বলছে, আপনি 2 টাকার মলবি, আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে ডিফেন্সের চাকরি করে, এমন কোথায় ডিউটিতে আছো? কাশ্মীরে। মাশাআল্লাহ, কি হয়েছে বলো? বলে আপনি বলেছেন সালমান খান মুসলমান নয়, আপনি জানেন কত দান করে? আমি বললাম তুই জানিস বিল গেটস কত দান করে? তাহলে বিল গেটসের থেকে মুমিন কেউ বড় হতে পারে? আমি বললাম ধর্ম সম্পর্কে তোমার জ্ঞান এখনো হয়নি। তুমি চাকরি পেয়েছো, চুরি করে চাকরি নিয়েছো, ঘুষ দিয়ে চাকরি নিয়েছো। তুমি যদি সত্যিকারীর জ্ঞানী হতে, ধর্ম সম্পর্কে তোমার জ্ঞান থাকতো, তা না হলে আমার সঙ্গে কথা বললে তোমাদের মতো মূর্খ জাহিলের সঙ্গে আমি কথা বলবো না। আগে ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করো, তোমার গ্রামের ইমামকে জিজ্ঞেস করো, কেউ যদি মুশরিক হয়, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, সে কি মুমিন না মুসলিম? বলে কেন? আমরা সালমান খানের বাড়িতে গণেশের পুজো হয়, সে গণেশের উপাসনা করে, তুমি তাকে মুমিন কি করে মুসলমান বলবে? বলা যাবে না। না, 100% না, মুশরিক যতক্ষণ না ইস্তেগফার করে ফিরে আসছে, কালমা পড়ে ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত মুমিন বলা যাবে না, এবং তার লেগে দোয়াও করতে পাবে না, দোয়াও করা যাবে না। তার জন্য আমার মুসলমান ভাই, সালমান খান কি ভালো কাজ করে না? শুনেলেন, ফিল্মি দুনিয়ায় যতগুলো আর্টিস্ট আছে সব থেকে বেশি মানুষের উপকার করে এই সালমান খান। আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিয়ে যাচ্ছি, যদি কোনো বাচ্চা ছেলের ক্যান্সার হয়, আপনি টাটা মেমোরিয়ালে গিয়ে সব থেকে প্রথমে চিকিৎসা করার আগেও, হসপিটালে নিয়ে যাওয়ার আগে সালমান খানের চ্যারিটিতে যাবেন। অফিসে আমার এই বাচ্চা ক্যান্সার, আপনার 1 টাকা খরচ নাই, যাতায়াতের পয়সাটাও দিবে, আপনার ছেলের ফ্রি চিকিৎসা হবে। সে 100 টাকা ইনকাম করলে 90 টাকা চ্যারিটিতে দিয়ে দেয়, সেবায়। দারুণ কাজ। তার বদলে সে যদি ঈমান না নিয়ে আসে, ইস্তেগফার করে না ফিরে আসে, কালমা পড়ে, দুনিয়াতেই আল্লাহ তার বদলা দিচ্ছে। মানুষ তাকে সম্মান করছে, দিলে গেঁথে রেখে দিয়েছে, মানুষ তার ফটোর পুজো করে, মানুষ যার ক্যান্সারের চিকিৎসা করিয়েছে সে ভগবানের মতো তাকে বিশ্বাস করে। এইটাই হচ্ছে তার দুনিয়ার পাওনা, ভালো কাজের পাওনা। কালমা না পড়ার কারণে, ইমানদার না হওয়ার কারণে কিয়ামতের দিনে কিছুই পাবেন। যারা মনে করছেন আমি নামাজ পড়ি না কিন্তু ভালো লোক, তারা কান খুলে শুনে যান, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে 2টো রাস্তা করবেন। একটা জান্নাতীরা প্রবেশ করবে জান্নাতে, আর একটাই জাহান্নামীরা যাবে। কোরআন খুলুন, জান্নাতীরা জাহান্নামী দিওকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে জাহান্নামে যাচ্ছ? আমার ভাই, চোখ দিয়ে পানি আসবে। হে বেনামাজি ভাইয়েরা, যারা ভাবছেন আমি ভালো লোক কিন্তু মুসলমান, সেই দিনে তারা কি দুঃখ প্রকাশ করে কি বলবে জানেন? তাদের উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা তাদের 1 নম্বর উত্তর হবে। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এটা দারুণ প্যাথেটিক এবং মারাত্মক আয়াত। এবং আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মাজাক উড়াতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কেউ নামাজিদের দাড়ি টুপিওয়ালাদের মাজাক উড়াবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে আমাদের অনেক যুবক যদি অল্প বয়সে দাড়ি রাখে, পাড়ার ছেলেরা তাকে কি করে? মাজাক উড়োই না। হ্যাঁ, তুই দাড়ি রেখেছিস, তোকে তো চাচা মনে হচ্ছে, এরকম কথা বলে, মাজাক উড়োই। তারা কিয়ামতের দিনে দুঃখ প্রকাশ করে বলবে, हम दाढ़ी टोपी वालों के मजाक उड़ाने वालों में से थे, इसीलिए अल्लाह ने हम लोगों को जहन्नम में भेजा। তারা দুঃখ প্রকাশ করবে, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে, এই কিয়ামতের দিনকে আমরা মিথ্যা বলে অস্বীকার করতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে।
একজন আমাকে বলছে, আচ্ছা তোমরা যে বলো কোরআন থেকে বলো হাদিস থেকে বলো কবরের আযাব হয়, কেউ ঢুকে দেখে এসছো তোমরা? আমি বললাম তোমাকে কলমা পড়তে হবে। যে কোরআন আর রাসূলের হাদিসকে অস্বীকার করবে সে আর মুসলমান থাকবে? থাকবে না, বেঈমান হয়ে যাবে। ওই জন্য সবাই নিয়ত করুন নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা পাপে একটু লিপ্ত আছেন, আমার পাপ থেকে আমি দূরে হতে পারছি না, কোরআন তাদের লেগে মারাত্মক ওষুধ দিয়েছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাদের জন্য এমন একটা হাতিয়ার, অস্ত্র, যখন তুমি নামাজ ধরবে, নামাজ পড়বে, নামাজ তোমাকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহান। একটা নামাজি যদি তাসের আড্ডায় বসতে যায়, তার নামাজ বাধা দিবে না? দিবে না। নামাজ পড়বে, এখানে বসা যাবে না। আজকে দেখুন, আপনি মুসলমান বলে দাবি করছেন, আমি আপনাকে এই বামুনপুকুরে দেখিয়ে দেবো, আপনার এইখানে মায়াপুরে দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা লটারি হালাল না হারাম? হারাম। লটারি হারামটা কেন? মারাত্মক দলিল, যারা লটারির টিকিট কাটবে আর বিক্রি করবে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। গণককারকে হাত দেখানো জায়েজ আছে? ভবিষ্যৎবাণী যারা করে জায়েজ নাই। যারা জ্যোতিষীকে হাত দেখায় তাদের ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। কেন? সবাই বলুন তকদিরের মালিক কে? আল্লাহ। আমাদের অনেক মোল্লার কাছে যাবেন, আপনি যদি বলেন যে ভাই আমার পেটে বাজছে, একটু পানি পড়া দেন, আমার জ্বর হয়েছে, একটু পানিতে দম করে দেন, তারা কিন্তু আপনার ভবিষ্যৎ বলবে না, আপনাকে বলবে এই পানিটা পড়ে দিয়েছি, আপনি পান করুন, আল্লাহ চাইলে শিফা হবে। এটা হচ্ছে ইমানদার আলেমদের কথা। বুঝতে পেরেছেন না পারেনি? যারা হক তাদের কথা, এই পানিটাই দম করে দিলাম, আপনি পান করবেন, আল্লাহ চাইলে ভালো হবে। আমাকে অনেকজন বলে যে হুজুর এটা হচ্ছে কি করব? আমি বললাম ভাই 11 বার সূরা ফাতিহা পড়ো, 4 কুলটা একবার করে পড়ো, পানিতে ফুঁক দিয়ে পান করো, আল্লাহ চাইলে শিফা হবে। কি চাইলে? আল্লাহ চাইলে শিফা হবে। আর আপনি যদি কেউকে হাত দেখান, ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন? তকদিরের মালিক, ভাগ্যের মালিক আল্লাহ। তুমি ভাগ্য পরীক্ষা করছো কাগজের দ্বারা, অর্থাৎ তোমার ঈমান ধ্বংস হয়েছে এবং ওই টাকাটাও হারাম। কালকে আমি বুঝিয়েছি, নতুন ফ্যাশন এসছে আমাদের এখানে, জলসা হচ্ছে, মাদ্রাসার জলসা হোক, মসজিদের জলসা হোক, পাড়ার জলসা হোক, নতুন করে ডিজাইন এনেছে একটা সম্প্রীতি বাজাই রাখার জন্যে আমরা রক্তদান শিবির করব। রক্তদান শিবির অনেক জায়গায় হচ্ছে, জলসাই হচ্ছে, ক্লাবে হচ্ছে, পাড়ায় হচ্ছে, রক্তদান শিবির। শুনেলেন, শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ না? না জায়েজ? হারাম। চুল বিক্রি করা জায়েজ নাই, রক্ত বিক্রি করা জায়েজ নেই। রক্ত দেওয়া জায়েজ আছে। কেন? শরীরের মধ্যে রক্ত তৈরি হয়, হয় না? হয় না? আচ্ছা চোখ তৈরি হবে, চোখ দেওয়া যাবে না, চোখ দান করা যাবে না, কিন্তু রক্ত ব্লাড তৈরি হচ্ছে আপনার, দেওয়া যাবে। দুটো কিডনি আছে, আপনার আব্বার একটা কিডনি নষ্ট হয়েছে, আপনার একটা কিডনিতে মানুষ বাঁচতে পারে না? পারে না? আপনি আপনার আব্বাকে একটা কিডনি দান করতে পারেন, গিফট, আপনি বেঁচে থাকবেন, যেহেতু ডাক্তার বলেছে। চলুন, আপনি যদি কোন রক্তদান শিবির করেন, শর্ত লাগাতে হবে, তাদের কাছে লিখিত শর্ত নিতে হবে। এটা দারুল উলুমের ফতোয়া। লিখিত শর্ত কি? এই রক্তগুলো আপনারা একটাও বিক্রি করতে পাবেন না, সমস্ত অনুদান করতে হবে, দান করে দিতে হবে। কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ বিপদে পড়েছে, কারোর স্ত্রী রক্তের প্রয়োজন, আপনাকে ফ্রি দিতে হবে, এবং লিখিত কাগজ করতে হবে, তবে কিন্তু এটা জায়েজ আছে। যদি বলেন তোমরা ভাড়ে যাও, তোমরা যা পারবে করো, রক্ত নিয়ে চলে যাও, 100 to 100% ওই রক্তদান শিবির শরীয়ত সম্মত এবং জায়েজ নাই। এইটা আপনাকে বুঝতে হবে। আবেগে কোনো কিছু করবেন না, আবেগে করলেই আপনি বিপদে পড়বেন। বেঈমান কাফেররা তো ওটাই চেয়েছে। আখরি জামানায়
এই যে যুগটা আমরা অতিক্রম করতে চলেছি, হে আমার যুবক যুবতী, হে আমার বাবাজিরা, কান খুলে শুনে যান, আখরি জামানাটা এত ডেঞ্জার হবে যে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে আমাদের কাছে মডেলিং হয়ে ফিরে এসছে বুখারী শরীফের হাদিস, পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে। যে মহিলা টাকনুর নিচে কাপড় পরবে, যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে, সেই অঙ্গটা জাহান্নামের আগুনে দাখিল করা হবে। এটা বুখারী শরীফের হাদিস। আজকে দুঃখটা কোথায় জানেন? আপনি খুলে দেখুন, এখানে অনেকগুলো, আমার মনে হয় বেশিরভাগ যুবক ভাইরা প্যান্ট পরে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলছি 100টা যুবকের মধ্যে 99টা যুবকের প্যান্টগুলো দেখুন হয় গুটনো আছে, না হলে টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? এটা বেঈমান কাফেরদের মিশন। পুরুষদের এদের হাদিসে রাসূল বলেছে টাকনুর ওপরে কাপড় পরতে, তা তোরা পুরুষদের কাপড়গুলো টাকনুর নিচে নামা। আর মহিলাদের জন্য হাদিস হচ্ছে, বুখারী শরীফের হাদিস আছে, মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে। অথচ বেঈমান কাফেররা এখন সালোয়ার বার করছে, প্রত্যেকটা মেয়ে এইখানে পড়ছে। ঠিক বললাম না ভুল বললাম? এতটা কাপড় বার করে। আবার কিছু কিছু মহিলা আছে ওই পাটা বেরিয়ে আছে, তার নিচে কালো একটা কাড় বাঁধছে, বলছে লজল লাগবে না। গলায় একটা দড়ি বাঁধার মরবি না। কথাটা বুঝতে পারেননি? এর থেকে বড় শিরকে আকীদার কিছু নেই। তুমি দড়ির ওপরে বিশ্বাস করছো, একটা সুতোর ওপরে, যে সুতোটা টান দিলে ছিঁড়ে যাবে, ঠিক কিনা? যে সুতোটা টান দিলে ছিঁড়ে যাবে সেটার উপরে বিশ্বাস। হে আমার মা, তুমি যদি টাকনুর ওপরে কাপড় পরো, তোমার যে অঙ্গটা বেরিয়ে থাকবে সেটা দেখে যতগুলো পুরুষের মনে জিনা জাগবে, সমস্ত পাপের দায়ী তুমি হবে, এবং তোমার ওই অঙ্গটা জাহান্নামের আগুনে ঝুলবে, ওই জায়গাটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এটা বুখারী শরীফের হাদিস। আপনি সাবধান হয়ে যান। বেঈমান কাফেরদের মেহনত শুনেলেন, আমাদের যুবকরা জানে না। ঠান্ডা মাথায় আমাদেরকে জিনা করানো হচ্ছে, আমাদের যুবক যুবতীদিকে ঠান্ডা মাথায়। কারা? ইহুদি নাসারা। আমি এতগুলো আলোচনা এখানে কেন করছি জানেন? আরো অনেক আলোচনা আছে, আজকে যতটা হবে হবে, বাকি আলোচনা আমি বাবুনপুকুর মাদ্রাসায় করব। কেন বলছি? এই আলোচনাটা আমার করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি যে জায়গায় আছেন, আপনার ইমানের খাতরা নিয়ে আপনি বসে আছেন। কেন? বেঈমান কাফেররা জাল ছুরি লিখেছে, জালের ভেতরে যেন খালি ঢুকে পড়ে। কি? তারা আপনাকে ঠান্ডা মাথায় যে জিনাগুলো করাচ্ছে, আমাদের মতো অনেক আলেমরাও ধ্যান দিই না। কেন? আমাদের মন পরিষ্কার। কিন্তু আমি গবেষণা করে দেখলাম যে এরা ঠান্ডা মাথায় ইহুদি নাসারা খ্রিস্টানরা কিভাবে আমাদিকে জিনা করাচ্ছে। নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ কিন্তু হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। সবগুলো এক একটা জিনার চ্যাপ্টার। তারা ঠান্ডা মাথায় আমাদের যুবক যুবতী, স্টুডেন্ট, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টকে দিয়ে পাপ করাচ্ছে। আমি কেন বললাম? বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে মডেলিং হয়ে। আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে ফেলেছে, আপনাকে আমাকে আমাদের ইমান বাঁচাতে হবে। সবাই বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সন্তানের, আমাদের পরিবারের ইমান বাঁচানোর দায়িত্ব আমাদের। তারা রায় দিয়েছে ভারতের সমকামী লীগের, আপনাদেরকে একটা মারাত্মক তথ্য দিয়ে যাচ্ছি, এই পশ্চিম বাংলার মাটিতে সব থেকে বেশি মুসলিম যুবকরা সমকামীতে লিপ্ত হয়েছে 3টে জেলার মারাত্মকভাবে মুসলিমরা। এক হচ্ছে মালদা, 2 হচ্ছে মুর্শিদাবাদ, 3 নম্বর হচ্ছে নদিয়া। এই 3টে জেলা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে এই সমকামীতে। কারা? মুসলিম যুবকরা। যদি বলেন হুজুর আপনি কি করে জানলেন? আমি কয়েকটা কলেজের স্টুডেন্টের সঙ্গে আমি মিটিং করেছি, গোপন মিটিং। আমি নাম করব না কোন কোন কলেজের, তা না হলে তাদেরকে টার্গেট করা হবে এবং তাদেরকে সাসপেন্ড করা হবে। কি? চাইনা একটা অ্যাপ তৈরি করেছে। আপনি কি মনে করেছেন এই বেঈমান কাফেরদের মধ্যে আমেরিকা সব থেকে বড় দুশ্মন ইসলামের?
বেঈমান কাফেররা দুশ্মন। বর্তমানে ইসলামের সব থেকে বড় শত্রু, কোরআনের শত্রু হচ্ছে চাইনা, চীন। চীনের উইঘুরের মুসলমানরা তারা রোজা রাখলে তাদের মুখেতে শুয়োরের মাংস ঠুকে দেওয়া হয়, দাড়ি রাখলে তার দাড়ি চেঁচে দেওয়া হয়, খুর নিয়ে এসে কোরআন পড়লে লাত মেরে কোরআন ফেলে দেওয়া হয়। চাইনা জিনপিং সরকার এত বড় অত্যাচার করে। এই চাইনা একটা অ্যাপস বার করেছে, অ্যাপসটার নাম হচ্ছে ব্লুড, তৈরি করেছে চাইনা। এই চাইনা ওই অ্যাপসের দ্বারা গোটা পৃথিবীতে নোংরা ছড়াচ্ছে। কিটা? সমকামিতা। যদি বলেন হুজুর সমকামী কবেকার পাপ, মৌলবীদিকে জিজ্ঞেস করুন, আজকে লয়, হযরতে লূত নবীর কওমের জামানার পাপ। এটা রাসূলের যুগের পাপ নয়, হযরতে মুসা নবীর যুগের পাপ নয়, ঈসা নবীর যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে লূত নবীর কওমের পাপ। আল্লাহ তাআলা লূত নবীর কওমকে এই পাপের কারণে রুটির মতো পাল্টিয়েছে। যে জায়গাটা ধ্বংস করেছিল তাদেরকে, সেই সাগরের ওপরে পাল্টানোর কারণে তারা এতটাই অভিশপ্ত আল্লাহর কাছে, সেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না, কি পতঙ্গ জন্মায় না। সেই সাগরটার নাম দেওয়া হয়েছে মরা সাগর। সাগরের নাম মরা সাগর। বড় কষ্ট লাগে, আজকে আমরা সেটাকে মডেলিং বলে জানছি। শুধু এখানে মুসলিমদের নয়, এই ভারতের পুরো জীবন ব্যবস্থা নষ্ট হয়ে যাবে এই সমকামীর হালাল রায় দেওয়ার কারণে। সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে, গত 1 বছর আগে উত্তর 24 পরগনা বনগা দুটোই হিন্দু পরিবারের মেয়ে, তারা কোন মন্দিরে গিয়ে নিজেরা বিয়ে করেছে। সমকামী মানে ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। আল্লাহ তাআলা কোরআনে লাকির টেনে দিয়েছেন। এই পাপের কারণে হযরতে লূত নবীর কওম এবং তার বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন, লাকির টেনে দিয়েছেন। লূত নবীর বিবি কি? সকলে বলুন, জাহান্নামী। নবী হওয়ার পরেও বাঁচাতে পারবে না। নূহ নবীর বিবি জাহান্নামী, তারা নবী হওয়ার পরেও তাদের বিবিদিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আর আপনি পাপের সাগরে ডুবে থেকে আপনি নিয়ত করেছেন, আমি যখন পাপের সাগরে ডুবে আছি আর আমি যখন পীর মানি, তো আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে। তোমার পীর আগে মার খাবে, তারপরে তোমার মা। এটা মাথায় রাখবে। তুমি পাপের সাগরে ডুবে থাকবে আর তুমি পীরকে টাকা দিয়ে দোয়া করাবে জান্নাতে যাবার জন্য। কোথা থেকে পেলে দলিল? হযরতে লূত নবী আর নূহ নবী চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে। লূত নবীর বিবির অপরাধ হচ্ছে সমকামিতে লিপ্ত হওয়া এবং সেটার পক্ষে সাই দেওয়া এবং স্বামীকে নবী বলে অস্বীকার করা। নূহ নবীর বিবির অপরাধ আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা, পাথরের, গাছের, আগুনের, সূর্যের, চন্দ্রের উপাসনা করার কারণে, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানার কারণে শিরিক করার কারণে নূহ নবীর বিবিকেও জাহান্নামী ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। তাদের স্বামীরা জান্নাতি হওয়ার পরেও, নবী হওয়ার পরেও বাঁচাতে পারবে না। হে আমার মা, আমার বোন, আমার ভাই, আপনি যদি মনে করেন আমি সমকামিতে লিপ্ত হব, মৌলবি দোয়া করবে, আমার মা তাহাজ্জুদ গুজার, আমার বাপ হাজী সাহেব আমাকে পার করাবে, তো তুমি স্বপ্নটা ভুলে যাও। যদি নবীদের দোয়া কবুল না হয়, আপনারা জানেন, যারা মনে করছেন আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমি মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেলেও আমার বাপ আমাকে নিয়ে যাবে জান্নাতে, তারা কান খুলে শুনেলেন এমন একজন নবী যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ নিষেধ করেছেন এবং ধমক দিয়েছেন। সেই নবীকে আল্লাহ তাআলা কোরআনে আছে, ধমকটা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। নূহ নবীর ছেলে কেনান মারা যাচ্ছে, আল্লাহ তাণ্ডব চলছে, সমুদ্রের তাণ্ডব গোটা পৃথিবীকে ডুবিয়েছে। নূহ নবী বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে তুমি আমার কাছে দোয়া চাইতে পাবে না। নূহ নবীর হাত নেমে গেছে।
দোয়া করতে পাইনি। আর আপনার বিবেকে কি করে এলো যে আমি পাপের সাগরে ডুবে থাকবো? আমার বাপ তাহাজ্জুদ গুজার বাঁচাবে, আমার মা তাহাজ্জুদ গুজার আমাকে বাঁচিয়ে দেবে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আমার জন্য জান্নাত রেডি হবে। তোমার ব্রেন থেকে, এই দিল আর দিমাগ থেকে এই ভাবনা চিন্তা সরিয়ে দেন আর নিয়ত করুন, আজ থেকে আমরা পাপ থেকে নিজেদিকে মুক্ত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। স্পষ্ট হারাম বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামাল রিবা। সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। এরপর বলুন, এই সুদ হারাম কোরআনে স্পষ্ট করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এইটা জানার পরে যে লোকটা সুদ খাচ্ছে, সেই লোক নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সেই লোক কি করে মুসলমান থাকতে পারে আর মুমিন থাকতে পারে? সে যদি জেনে শুনেই পাপ করে, তার জানাজার নামাজটাও পড়া যাবে না সুদ করে। আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম, কোন মৌলবি যদি এই ফতোয়া কেটে দেয়, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না। না সুদ খেয়েছে, না মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, না হারাম কাজে লিপ্ত হয়েছে, সে তওবা করুক আর না করুক, সে জান্নাতে যাবে। সেই মৌলবি আগে কিয়ামতের দিনে মার খাবে, এটা মাথায় রাখবেন। আজকে আমাদের সমাজ পরিবর্তন না হওয়ার মূল কারণ হচ্ছে এক শ্রেণীর আলেম, যারা মানুষকে ধোকায় রেখেছে যে তোমরা নামাজ পড়ো, রোজা না রাখো। সুদ খেয়েছে, জীবনটা সুদের ওপরে কেটেছে, তার জানাজার নামাজও হচ্ছে, 40 দিনে তার মিলাদ করে মৌলবি খানাও খেয়ে নিচ্ছে আর দোয়াও করে দিচ্ছে, জান্নাতে চলে গেল। সেই মৌলবি আগে মার খাবে। তুমি সুদখোরের লেগে দোয়া করছো, যে জীবনটা সুদের ওপরে অতিবাহিত করেছে, জুম্মায় বয়ান শুনেছে যে হারাম, সারা জীবন কানেতে ফাঁস কাতারে মসজিদে বসে শুনছে যে সুদ খাওয়া হারাম, সুদ খেলে মায়ের সঙ্গে জিনা করা হবে, তারপরও সে কোরআনকে উপেক্ষা করেছে, রসুলের বাণীকে উপেক্ষা করে হারামখোর সুদ খেয়ে যাচ্ছে। আপনি তার জানাজা কোন হিসাবে পড়বেন? তার লেগে দোয়া কোন হিসাবে আল্লাহর কাছে হাত তুলবেন? এই মৌলবি, আমি বলে দিই, যদি বলে দেয় মাতালের জীবনটা যে মদের ভাটিতে কাটিয়েছে, তার লেগে মিলাদ পড়ানো যাবে না, দোয়া করা যাবে না। আপনাকে বলছি, মুসলমান মদ ছেড়ে দেবে, মুসলমান গাঁজা ছেড়ে দেবে। যদি বলা হয় সুদখোরের জানাজার নামাজ পড়াবো না, সুদখোরের লেগে মিলাদ হবে না, দোয়া করব না। সুদখোরের আপনার চাচা মারা গেছে, সুদখোর, আপনি আমাকে ডেকে নিয়ে যাচ্ছেন হায়ার করে, আমার চাচার কবর জিয়ারত করতে হবে। আমি ইয়াসিন যদি বলে দিই তোমার চাচা সুদখোর ছিল, তোমার চাচার লেগে কবর জিয়ারত করতে পারবো না, না আল্লাহর কাছে ফরমান, আল্লাহর কাছে দোয়া করতে পারবো। আমি বলছি পরবর্তী লোকটা সুদ খেতে ভয় করে, কিন্তু মুফতি সাহেব যাবে না, গাদা মাল আছে, যাবা। ঠিক বললাম না ভুল বললাম? ইমাম যাবে না, হায়ার করে নিয়ে আসবে কৃষ্ণনগর থেকে, লোক আছে। ওই জন্য কোরআনে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কোরআন, হে নবী বলে দাও সূরা বাকারা, যারা নিজেদের পেট চালাবার লেগে আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, মানুষের কাছে হক প্রকাশ করে না, সেই মৌলবীরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। আপনি সুদখোর, আমি যদি সুদের বিরুদ্ধে বলি আপনি আমার মাদ্রাসায় টাকা দিবেন না, ওটা তো না দিলে আলহামদুলিল্লাহ, আপনি না দিলে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা বেঁচে গেল, মসজিদ বেঁচে গেল। দুঃখটা কোথায় জানেন? কিয়ামতের আলামত দেখবেন কতটা কাছে এসছে, কতটা স্পষ্ট। ধুবুলিয়া বাজারে একটা বাচ্চা ছেলে ভিক্ষা করে খায়, পেটের দায়ে ভিক্ষা করে, ভুলবশত কারু পকেট থেকে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে মানুষ পিটায়। ঠিক বললাম না? চোর চুরি করেছে,
দেখে না পেটের দায়ে করেছে না কিসের দায়ে, তাকে চোর বলে বেঁধে গাছে পিটাই 10টা টাকা চুরি করেছে। আর আমাদের সমাজের কিছু লোক আছে কমের হাজার হাজার টাকা মেরে নিচ্ছে, লাখ লাখ টাকা মেরে নিচ্ছে, কোটি কোটি টাকা, তাকে আমরা স্টেজে নিয়ে এসে গলায় মালা পড়াই, সম্মানী ব্যক্তি। समझदारों के लिए इशारा काफी है। আমি কাকে চোর বলছি আপনি বুঝেন, আর যদি হয়ে থাকে এই চরিত্র থাকে আপনি পরিবর্তন। ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না, ইঞ্জেকশনের মতো ফুটবে আমার কথাগুলো, কিন্তু সকালবেলায় মহলম লাগাবেন ঠিক হয়ে যাবে। মহলমটা কি? আপনাকে পরিবর্তন হতে হবে, ওইটাই মহলম। আপনি সুদ খান, সুদ ছেড়ে দেন। যারা জানে কোরআনে আছে মদ স্পর্শ করা হারাম, তারপরেও যদি আপনি মদ খান তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, কোরআনকে উপেক্ষা করলেন আপনি, তার মানে কোরআনকে অমান্য করলেন। যে লোক কোরআনকে অবিশ্বাস করবে সে মুমিন থাকতে পারে? যে লোক রাসূলের হাদিসকে অবিশ্বাস করে সেই লোক ইমানদার থাকতে পারে না মুসলমান থাকতে পারে? আপনি জেনে শুনে মদ খাচ্ছেন যে এটা হারাম, এই মুফতিরা মৌলবীরা জুম্মায় চিল্লাচ্ছে, জলসায় চিল্লাচ্ছে, আপনি মাথায় টুপি দিয়ে বসে জলসা শুনছেন। শুনেলেন জলসা পশ্চিম বাংলার এখন ফ্যাশন হয়ে গেছে, পাড়ায় পাড়ায় একটা করে জলসা দিবি, বছরে বক্তা আনবি, 20,000 25,000-এর বক্তা, জলসা হবে, বাকি নামাজের প্রয়োজন নাই। হুজুর তো দোয়া করে গেল, এই আমরা 3 জন আছি দোয়া করব। মোটামুটি যারা জলসা দিচ্ছে জান্নাত, নামাজ না পড়লো, তাই তো? ওই জায়গাটা ভুলে যান। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছ, প্রতারণা করেছ, প্রবঞ্চনা করেছ। গত 3 দিন আগে আমি উত্তর দিনাজপুরে ছিলাম, ডালখোলার কাছে। ওইখান থেকে 42 কিলোমিটার দূরে একটা জলসা হচ্ছিল, বিহারি অনেক জায়গার বক্তা ছিল। উত্তরপ্রদেশে একটা উগান্ডার মাল ছিল, কালো জংজঙ্গে, গুজরাটে থাকে, উর্দু ভাষাও ভালো করে জানে না, সে শুধু গজল পড়ে। জলসাটা কিন্তু সুন্নি ভাইদের, বেরেলবিদের জলসা, বেরেলি ভাইদের সব 3 তাল্লা 5 তাল্লা টুপি পড়ে আছে, যদিও তারা আকীদার দিক দিয়ে খারাপ, কিন্তু জলসা হচ্ছে। সেখানে তাদের একজন মুফতি সাহেব এসছে। গজল কি হচ্ছে জানেন? কম কিভাবে নষ্ট হচ্ছে, মুসলমান কিভাবে শেষ হচ্ছে, জলসা কি করে শেষ হচ্ছে, আর জলসার দ্বারা কম কি ফায়দা পাচ্ছে দেখে যে। রাত 2:10 বাজছে, তখন বক্তাকে আনছে একজন মুফতি সাহেবকে। তার আগে মাগরিবের পর থেকে রাত 2টো পর্যন্ত হুক্কা হুয়া গজল চলছে। কি বুঝলেন? আপনি গজল শুনলে অবাক হবেন, মোবাইলে পাবেন, ইউটিউবে। ছেলেটা উগান্ডার মাল, কালো জংজঙ্গে, আফ্রিকায় ঘর মনে হয়, উর্দু, গুজরাটে থাকে। 70-80 হাজার টাকা বাজেট, নিজের মেশিন নিয়ে আসে, ইকোটা বাড়িয়ে দেয়। কি বুঝলেন? মোটামুটি 15 মিনিট আলি করে। আর সামনে যে শ্রোতারা আছে, কে গুটকা খোর, জিলাপি খোর, বিড়ি খোর, সিগারেট খোর, গাঁজা খোর যুবকরা আছে। তারা কি করছে? স্টেজের সামনে এসে তার উপরে টাকা ছুড়াচ্ছে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়ালি। তার চারিদিকে টাকা পড়ছে, টাকা, তার পায়ে টাকা, তার পায়ে দাবা যাচ্ছে টাকা, তার শরীরে টাকা, তার মাথায় টাকা, গোটা গায়ে টাকা ছুটছে, আর যুবকরা ড্যান্স করছে। মুফতি সাহেব এলেন, বেরেলবি, से बोले ये मजाक बना के रखा तुम लोगों ने, ये जलसा है, इसको मजाक बना दिया। যদিও সে বেরেলবি মুফতি, কিন্তু সে হক কথা বলেছে, হক বলেছে, এটার জন্যই সে আল্লাহর কাছে নেকি পাবে। স্টেজে ঝগড়া, আপনি কিউ বলা, আপনি কেন প্রতিবাদ করলেন, क्यों आपने बोला इनको, ये मेहमान है? अबे मूर्ख को मेहमान बना रहे हो।
আমার সামনে যদি কোনো গায়ককে নিয়ে এসে ড্যান্স করান আর আমাকে তারপরে বায়ান করাতে দেন, আমি বায়ান করব না, তাকে আঁকছিলা করে ছিলবো। কথা বলেন, আঁকছিলা করে ছিলবো তাকে, অত সোজা নয়। তো একজন গায়ককে নিয়ে এসে, অথচ আমি কসম করে বলতে পারি যে मौलवी कोटा वो स्टेज बसेছিল, जो लोग बैठे थे उन मौलवियों को पता नहीं है क्या पढ़ रहा है, उसको खुद को मालूम नहीं इसका मतलब क्या है, ये पढ़ क्या रहा। অথচ সমাজ মনে করছে এটাই ইসলাম। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই কোরআনের সাথে সম্পর্ক করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই আলেমদের সঙ্গে সম্পর্ক করুন। এখন আপনার ঈমান বাঁচানো দুর্দায়ী হয়ে গেছে, কোরআনের টাচে আসতে হবে। আজকে অবাক লাগে, সমাজের প্রতি দুঃখ কোথায় জানেন? একটা বাচ্চা মেয়ে মাধ্যমিক দিয়েছে 16 বছর বয়সে, ফার্স্ট ডিভিশন পাস করেছে। নানাকে ফোন করে বলছে, নানা আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি গো। পাস করেছো? বাহ, আলহামদুলিল্লাহ। কি লিবে বলো? বলে স্ক্রিন টাচ একটা ভালো মোবাইল চাই, ভিভো Y20। নানিকে বলছে ভিভো Y20 চাই। লাখনি চেয়েছে, পয়সা নাই, কারো কাছে 5000 ধার করেছে, আর নানি কোপরে কাপড় গুঁজে গিয়ে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন নিয়েছে 10,000। লাখনিকে মোবাইল কিনে দিতে হবে, দিয়ে 15,000 টাকার একটা মোবাইল কিনে দিয়েছে, যেটার দ্বারা সে জিনায় লিপ্ত হচ্ছে, যেটার দ্বারাই তার জিন্দগি বরবাদ। এক তো হারাম কাজ করেছি, হারাম টাকা নিয়ে হারাম জিনিস কিনে দিয়েছে। আপনারা বলুন, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? কথা বলুন, বেরিয়েছে? আমি মনে মনে করছি, আশা করি এখানে যদি 100টা ফ্যামিলির লোক থাকেন, 70টা ফ্যামিলিতে একটা বাংলা মানে কোরআন নাই। ঠিক বললাম না ভুল বললাম? আপনি লাতনিকে 15,000 টাকার মোবাইল কিনে দিতে পেরেছেন পাপ করার জন্যে, জিনা করার জন্যে, কিন্তু আপনি তাকে একটা 500 টাকা দামি বাংলা মানে কোরআন কিনে দিতে পারেননি, নামাজ শিক্ষার বইটা দিতে পারেননি, দুটো বড় আলেমের লেখা তারবিয়তের বই দিতে পারেননি, যেটার দ্বারা তার আখলাক হবে। মা আয়েশার জীবনীর বই কিনে দিতে পারেননি, হযরতে উম্মে কুলসুমের জীবনীর বই কিনে দিতে পারেননি। এইটাই হচ্ছে দুর্বলতা। আপনি তাকে দিলেন হাতে তুলে বেঈমান কাফেরদের তৈরি জিনা করার একটা রাস্তা, জরিয়া তাকে দিলেন আপনি। কত দুঃখ লাগে আজকে সমাজে। 100টা যদি এখানে স্টুডেন্ট বসে থাকে, আমার মনে হয় 80টা যুবক সে জানেই না আরবি 12টা মাসের নাম, তালবিল ইলম ছাড়া। আর আপনি জিজ্ঞেস করুন আমাদের মাদ্রাসা নাজেরা ক্লাসের একটা তালবিল ইলমকে জিজ্ঞেস করলেও 12টা আরবি মাসের নাম বলবে। ঠিক বলছিলাম? 12টা আরবি মাসের নাম আপনাকে বলে দিব, 12টা। বড় দুঃখের বিষয়, আপনার ছেলে আপনার মেয়ে 12টা আরবি মাসের নাম জানে না, কিন্তু ও তারিখ লেখে রেখে দিয়েছে 1 জানুয়ারি কবে হবে। ও তারিখ লেখে রেখে দিয়েছে 25 ডিসেম্বরটা কবে। আপনি কি বলছেন? এই মায়াপুরে মুসলিম ছেলেরা 25 ডিসেম্বর পালন করে না? বিশাল। আমি বলে যাচ্ছি, যারা 25 ডিসেম্বর পালন করো, যারা 1 জানুয়ারি পালন করো, এই মায়াপুরের লোক, মায়াপুরের মানুষ, আমি ইয়াসিন বলে যাচ্ছি, কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এই দুটো দলই পদভ্রষ্ট, এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। ভাই 1 বোতল পানি পাঠিয়ে দিবেন তো, পানি 1 বোতল পাঠিয়ে দিবেন। আছে? হ্যাঁ ভাই, দুঃখের সঙ্গে বলছি। হ্যাঁ ঠিক আছে, পানিটা পানি আছে তলায়, দেন 1টা বোতল দিদি। আমার ভাই, সবাই নিয়ত করুন
এই সমস্ত হারাম কাজ থেকে আমরা দূরে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, এখানে ইসকন আছে না নাই? মায়াপুরে সব থেকে বড় ইসকন, গোটা দেশ বিদেশের লোক এখানে আসে। আপনারা ঈদের নামাজ পড়েন না বাবা? পড়েন তো? ঈদগায় ঈদের নামাজ পড়েন। আশা করি খ্রিস্টানরাও চলে আসে আপনাদের ঈদগায়, ইহুদিরাও আসে। আপনার মুখে পিশাব করে তারা, আপনার মুখে পিশাব করবে। হে যুবক শোনো, সে তোমার ধর্ম পালন করে না, অথচ তুমি তার ধর্মে আকৃষ্ট হয়েছ। তুমি আল্লাহকে কি জবাব দেবে? আল্লাহর কসম করে বলছি, শোনো, খ্রিস্টানরা পদভ্রষ্ট। ইসলামের সব থেকে বড় দুশ্মনের নাম হচ্ছে ইহুদি, এটা কোরআন বলছি আপনাকে। আর খ্রিস্টানরা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, তার কারণ তারা তিনজনকে আল্লাহ বলে বিশ্বাস করে। কজনকে বললাম? তিনজন। এক নম্বর, আল্লাহ যে সৃষ্টিকর্তা এটা তারা বিশ্বাস করে। দ্বিতীয় নম্বর, তার মা হযরতে ঈসা মসিহর মা মরিয়ম, হযরতে ঈসা মসিহ, এই তিনটে আল্লাহ তারা বিশ্বাস করে। এবং তাদের ঈমান চলে যাওয়ার আর আহলে কিতাব থেকে বেরিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তারা বলেছে ঈসা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আকীদা আনার কারণে তারা বঞ্চিত। যদি বলেন কোরআনের কি দলিল আছে, আল্লাহ কোরআনে স্পষ্ট লাকির টেনে দিয়েছেন, আমি কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবো। শুধু ঈসা মসিহ নয়, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে মৌলবি মোল্লা পীর ফকির এরা তো অনেক দূরের কথা, আমি আল্লাহ নবী পয়গম্বরকেও দাঁড় করাবো এবং তাদেরকে প্রশ্ন ছুড়া হবে, তোমরা কেমন করে দাওয়াত দিয়েছো? এবং তার উম্মতিকে জিজ্ঞেস করা হবে, তোমরা গ্রহণ কিভাবে করেছো? উভয়কে জিজ্ঞাসাবাদ করব। আমি নবী পয়গম্বর রসুলকেও দাঁড় করাবো। আর আমাদের দেশের কিছু মানুষের আকীদা, আমি যদি পীরের মুরিদ হতে পারি আমার আর সওয়াল জবাব হবে না। এই আকীদা যা থাকবে তার পীরও মার খাবে আর সেও মার খাবে। পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ, সম্মানী ব্যক্তি। আমি আলেম, আমাকে রেসপেক্ট করবেন। আপনার ইমাম, তাকে সম্মান করবেন, রেসপেক্ট। আর আপনি যদি বলেন পয়সা দিয়ে ইমাম সাহেবকে রেখেছি, ইয়াসিন ভাইকে দাওয়াত করে দেশি মুরগি খাইয়েছি, ইয়াসিন ভাইকে দাওয়াত করে পোলাও খাইয়েছি, আর অসুবিধা নাই, আমি পাপের সাগরে ডুবে থাকলেও ইয়াসিন ভাই জান্নাতে নিয়ে যাবে। যদি এরকম কেউ বলে তা জানবেন সেটা পীর লয়, সেটার নাম ভণ্ড। অরিজিনাল পীর যারা হবে সে আপনাকে নামাজের দাওয়াত দিবে। আপনার আমার বাপ আব্বারা ভালো কাজের কথা বলে না, খারাপের? কারুর বাপ বলে মদ খাবি? কারুর বাপ বলে গাঁজা খাবি? বলে না। আরে বাপের থেকে বড় পীর কে আছে যে এত সুন্দর নসিহত দেয়, ভালো হও, ভদ্রভাবে চলো? বাপ তো নসিহত করে। আমার ভাই, কোরআনে আছে আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো, রসুলকেও দাঁড় করাবো আর তাদেরকে প্রশ্ন ছুড়ে দেবো। কোরআনে আছে আমি হযরতে ঈসা মসিহকে দাঁড় করাবো। ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহান মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহা ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতাল্লামুল গুয়ুব। যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নাই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম আপনার অজানা হতো না, আল্লাহ উত্তর দেবেন, হে আমার ঈসা, আমি সব জানি। এই নেমক হারাম দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। এরপরে তার কওমকে বলা হবে তোমাদের একটাই রাস্তা, সেটা হচ্ছে জাহান্নাম। যেহেতু আল্লাহর সঙ্গে শরিক করেছো তার মা মরিয়মকে আর ঈসাকে, যাদের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস থেকে পবিত্র এবং পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা জিনিস থেকে পবিত্র। আমরা খানা খাই, আল্লাহ খাবার থেকে পাক।
আমরা নিদ্রায় যাই, আল্লাহ নিদ্রা থেকে পাক। আমরা ভাবনা চিন্তা করি, আল্লাহ এটা থেকে পাক। প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ পবিত্র। কেন? গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা কে? সকলে জোরে বলুন, আল্লাহ। জানবেন আবার আপনার সকলের জান আল্লাহর কবজায় আছে। এইটা মাথায় রাখতে হবে। মুসলমান যদি দুটো আয়াতের উপরে বিশ্বাস আর আমল নিয়ে আসে, জেনে রেখে দিবেন পাক্কা মুমিন হয়ে যাবে। নাম্বার 1 সূরা ফাতিহায় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারু কাছে ভালো মন্দ চাই না। সূরা ফাতিহায় আমরা নামাজে পড়ি না বাবা? পড়ি। কিন্তু দুঃখের বিষয় আপনি ওয়াদা করছেন, ওয়াদা আপনি খিলাফ করেন। মুসলমান নামাজে ওয়াদা করছে আল্লাহ তুমি ছাড়া কারু উপাসনা করি না, তাইলে আপনারা টলমল করা যাবে না। আল্লাহ ব্যতীত অপরের কাছে মাথা টেকা যাবে না। আল্লাহ ব্যতীত অপরকে আপনি রব হিসাবে গ্রহণ করতে পাবেন না। চলুন দ্বিতীয় নম্বর, কোরআনে সূরা বাকারার প্রথমেই আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ সন্দেহ করবেন না। আর এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। আমাদের সমাজের কিছু লোক বলছে এই মৌলবীরা সমাজকে কি করেছে, জঙ্গলের ভেতরে ভরে রেখে দিয়েছে। নামাজ পড়ো, রোজা রাখো, টুপি লাগাও, দাড়ি লাগাও, এই লিবাস পরার কি দরকার আছে? মৌলবীরা যদি পড়ে, আমি যেরকম পোশাক পরতে পারি। যেমন এখনকার অনেক শিক্ষিত মেয়ে বলছে মৌলবীরা কি জানে, এখন মডেলিং এর যুগ, আমরা ছোট পোশাক পরবো না কি পোশাক পরবো আমাদের ব্যক্তিগত ব্যাপার। এটা এখনকার মহিলাদের, শিক্ষিত মেয়েদের একটা মেন্টালিটি দাঁড়িয়েছে যে মৌলবীরা ধোঁকা দিচ্ছে, না আমি ছোট পোশাক পরবো, এটা মডেলিং। এরা পুরনো যুগের লোক। আমার ভাই, আমার মা, আমার বোন, ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, জানবে গোটা মায়াপুরে সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না, উলঙ্গ ঘুরে বেড়ায়। আর তুমি যদি নারী হও, আল্লাহ তাআলা তোমার জন্য আদেশ দিয়েছে, তুমি যদি মুমিনা হতে চাও, ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন, নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন নারীদের জন্য পর্দা ফরজ। পর্দা মানে মাথা থেকে পায়ের নিচে পর্যন্ত ঢাকা, শরীরের প্রত্যেকটা অঙ্গ ঢাকা। জানো না? দেখুন রাসূলের হাদিস কত সত্য। আমি কালকের জলসায় বলেছি দক্ষিণ দিনাজপুরে যে ভাই শোনো, আজকের সমাজ মনে করছে আপনি মুফতির কাছে পার্সোনাল ফতোয়া নিতে যাবে, কিন্তু আমরা কেউ ফতোয়া দিই না। কিন্তু আজকে আমি বলে যাচ্ছি বাস্তব সত্য কথা, কোনো মুফতি, কোনো মৌলবি যদি আমার এই ফতোয়া কেটে দেয়, আমি জীবনে আর সমাজে বক্তব্য দেব না। আপনি সেই মুফতিকে সেই দিনে নিয়ে আসবেন, আমি যেদিনে বাবুনপুকুর মাদ্রাসায় আসব আমার জলসার দিনে, যে ইয়াসিন সাহেব এটা বলেছে, আপনি দাঁড়িয়ে ইয়াসিন সাহেবকে অপমান করবেন, স্টেজে কেটে দিবেন কথাটা। কি আমাদের দেশের মুসলিম মহিলারা চাকরি করতে যায় না স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, আমি বলে যাচ্ছি হারাম। মেয়েরা কল সেন্টারে চাকরি করবে, মেয়েরা ল্যাবরেটরিতে গিয়ে চাকরি করবে, যেখানে ছেলে মেয়ে একসাথে আছে, ইসলামী শরীয়তে হারাম। যদি এই ফতোয়া কেউ কেটে দেয়, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। আমি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম। যদি বলে কেন, যতগুলো মহিলা চাকরি করে সরকারি চাকরি, তাদের যে বিয়ে হয়েছে 100টা চাকরিজীবী মেয়ের মধ্যে 80টা লোক, 80টা মেয়ে তাদের দাম্পত্য জীবন সুখী নয়, তাদের স্বামীরা সুখী নয়, কেউ রেঁধে ভাত খেতে হয়, রেঁধে ভাত। এটা রেকর্ডিং হচ্ছে, পশ্চিমবাংলার মানুষ শুনবে, যে মহিলারা চাকরি করেন তারাও শুনে যান। যদি বলেন সংসার কি করে চলবে, আল্লাহ তাআলা কোরআনে হুকুম দিয়েছে পুরুষকে
সে হালাল রুজি রোজগার করে এনে তোমাকে দিবে, তোমাকে সন্তুষ্টি প্রকাশ করে যেটাই হালাল রুজি দিবে। মেটার করছে ইসলামী শরীয়তে হালাল, ভালো খাওয়াটা ইসলামে মেটার করে না, ইসলামে মেটার করছে হালাল খাওয়া। তুমি সুদ খেয়ে বড় লোক হয়ে খাসির মাংস খাবে, দামি দামি জিনিস খাবে, এটা ইসলামে মেটার নয়। শুনেলেন? ওই জন্য রসুলের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখবেন সব থেকে কম বেতন ইমামদের, ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে কম বেতন ইমামদের, সব থেকে দামি খাবার কিন্তু ইমামদের। আপনারা বাড়িতে কে কি খেয়েছেন জানি না, আমাদের সামনে বাবু বাড়িতে নিয়ে গেল আসা মাত্র একটা ডালি করে 500 টাকা কিলো আঙ্গুর, 200 টাকা কিলো আপেল, দামি কলা, দামি বেদনা, কমলা লেবু, কল্পনাও করতে পারি না। একটা আঙ্গুর ছিঁড়ে খেলাম, শরীর চাইলো একটা আঙ্গুর। আল্লাহ রুজি মেপে দিয়েছে, তুমি খেতে পারবে না। আল্লাহর রাস্তায় থাকো, ইজ্জতের রুজি আল্লাহ দান করবেন, এটা আমার আল্লাহর ওয়াদা। হে আমার মুসলিম যুবক যুবতী, আমার ভাই, সবাই নিয়ত করুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবো। হাত তুলে বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ একজনাও কাজা করবেন না, নামাজ হার হালতে পড়ুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কমি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজি মানে হালাল রুজি মানে এটা নয়। আমরা অনেকে মনে মনে করি আম্বানি তো আমাদের দেশের নামাজি নয়, আদানি তো নামাজি নয়, তারা তো বেঈমান কাফের, ঠিক কি না? তাহলে আল্লাহ তাদেরকে এত দৌলত দিয়েছে। দৌলত আলাদা জিনিস আর ইজ্জতের রুজি আলাদা জিনিস, এই দুটোর মধ্যে ফারাক আছে। যারা মনে করছেন যে মৌলী সাহেব জানে না, টাকা থাকলে তবেই ভালো মন্দ খাওয়া যায়, নাইলে খাওয়া যায় না, তোমার বিশ্বাস আল্লাহর প্রতি নেই। আল্লাহ তাআলা ওই জন্য কোরআনে সাবধান বাণী দিলেন, কাদের জন্য? মুমিনদের জন্য। কি সাবধান বাণী দিলেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের পেটের সন্তানকে কতল করো না। দরিদ্রতার ভয়ে কেন? সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। যাদের মনে হচ্ছে টাকাতে সুখ আছে, টাকা থাকলে সুখ পাওয়া যাবে, তাদেরকে অনুরোধ করব, একবার আল্লাহর ওয়াস্তে সকালবেলায় ট্রেনে চাপবেন, ধুবুলিয়ায় কলকাতা চলে যান। কলকাতায় গিয়ে প্রেসিডেন্টি জেলে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকাই কত সুখ। তার ঘর থেকে, গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা পেয়েছে, কিন্তু জেলের ভেতরে পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে। মাথায় রাখবেন, আল্লাহ আমাদিকে উলামাদিকে সম্পদ দেয়নি, কিছুই দেয়নি, কিন্তু মাথায় রাখবেন যেখানে যাই খাবারটা কুমা হতে পারে, আল্লাহর কসম ইজ্জতের খাবার। হাতটা ধুইয়ে দেয়, দস্তরখান স্লিপচে হাজির, হাত ধুইয়ে দেয়। আমি 2 মাস আগে গুজরাট গিয়েছিলাম, 2-3 মাস আগে গুজরাট আর মুম্বাই প্রোগ্রাম ছিল। তো আমি গুজরাটে ছিলাম প্রায় 4-5 দিন বন্ধুর বাড়িতে। আমাকে একদিন বললে, হুজুর হোটেলে খেতে নিয়ে যাবো। ভালো জিনিস, চলো। আমি যে মাদ্রাসায় পড়তাম তার কাছাকাছি হোটেল, সিগিরিন হোটেলের নাম, দামি হোটেল। ঢুকলাম তো আমার কাছে কার্ডটা নামিয়ে দিলে, হুজুর অর্ডার করুন। আমি বললাম, দুধ, আমরা মৌলী সাহেবরা কোথা খেতে জানি? আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি, অর্ডার তুমি করো, আমি খাবো, অসুবিধা নেই, খাবার হালাল হতে হবে বাস। অর্ডার করলো মালাই তন্দুরি। কি বুঝলেন? কৃষ্ণনগরেও পাবেন না, কলকাতাতেও পাবেন না, মালাই তন্দুরি। এরকম কাঁচের গিলাস, এর থেকে উঁচু, তন্দুরিটা তার ভেতরে হয়েছে, চারিদিকে মুরগির রানটা মালাই দিয়ে আছে। আমি দেখলাম আর আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ রুজির মালিক তুমি, আল্লাহ ইজ্জতের রুজি তুমি দাও। আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে, দাওয়াত নিতে পারিনি, এত দাওয়াত। বিশ্বাস করুন, আপনাদের এখানে মার্কাজ কোথায়? কৃষ্ণনগরে সিংহাটি, মাশাআল্লাহ। আপনি সেইখানে চলে যান, দেখবেন যেদিনে জোর হয় সেখানে খাঞ্চাই খাবার দেয় না প্লেটে,
খাঞ্চায় 4 জন করে খায়, তাই না? সেই 4 জন যখন খাবার খায়, ডাল আলু যদি দেয়, কি মনে হয় এত সুন্দর রান্না? একজন বড় লোক, আমাদের এলাকার রাইস মিলের মালিক, মাদ্রাসায় এসছে, আমাদের কি রান্না হয়েছে? আমি বলবো ভাই একটু পুঁই শাক আলু ডাল হয়েছে, একটু টেস্ট করে যাও। না না খাবো না। আমি খাও না। তাকে একটু কাপে করে আব্বাজি বলল নিয়ে এসে দাও। সে খেয়ে বলছে দারুণ টেস্ট। আমি বললাম এইটা হচ্ছে ইখলাস, হালাল রুজির বরকত। বাড়িতে দেশি মুরগিটাও জানা সুন্দর লাগবে, আপনি ওই দস্তরখানে বসে যখন হালাল খাবারটা খাবেন, ডাল আলুটা তার থেকে অনেক বেশি সুন্দর লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য মেটার দামি খাবার আর টাকা নয়, হালাল রুজি। আল্লাহর যতগুলো আযাব আছে, সব থেকে বড় আযাবের নাম হচ্ছে অভাব। সব থেকে বড় আযাব হচ্ছে অভাব। ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার পরিবারকে বলুন বাড়িতে 5 ওয়াক্তের নামাজ জারি করতে। বরকত আর আপনাকে কোথাও খুঁজতে হবে না, বরকত আল্লাহ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে নামাজ নিয়ে আসুন, বাড়িতে কোরআনের তালিম নিয়ে আসুন, তেলাওয়াত হোক বাড়িতে কোরআনের, আপনার পরিবারে তেলাওয়াত হোক। আপনি ট্রেনে কলকাতা যাচ্ছেন ধুবুলিয়ায় চেপে, আরে এখন মোবাইলে কোরআন পাওয়া যাচ্ছে, যাচ্ছে না? যাই না? অ্যাপস লোড করুন, কোরআন পড়তে পড়তে যান, কোরআন পড়তে পড়তে। আমি যখন প্লেনে উঠি, মুম্বাই যাই, দিল্লি যাই, গুজরাট যাই, ত্রিপুরা যাই, আমি প্লেনে কানে হেডফোন লাগাই আর কোরআন পড়তে পড়তে চলে যাই। কোরআন পড়তে পড়তে পানির পিয়াসও লাগে না। আমার মুসলিম ভাই, আমার ইমানদার ভাই, ওই জন্য অনুরোধ করছি, আমাদের সমাজের অনেক লোক আছে, তারা সমাজে চায়ের দোকানে বলে আরে মৌলী সাহেবরা বললে কি হবে, আমরা নামাজ না পড়তে পারি, আমরা রোজা না রাখতে পারি, আমাদের মতো ভালো লোক কেউ নেই। এরকম মাল আছে না? নাই? গাদা আছে। চায়ের দোকানে ফুটানি করে, নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু আমার মতো ভালো লোক পাবি না, কেউ নেই। এখানে দুটো কথা গুরুত্বপূর্ণ, শুনে যান। 1 নম্বর হচ্ছে সত্যিকারই কি তারা ভালো লোক? হ্যাঁ ভালো লোক। তারা মদ খায় না, গাঁজা খায় না, সুদ খায় না, কোনো কিচ্ছু করে না, সব দিকটা ভালো, কিন্তু তারা নামাজ রোজা দিনদার নয়, দিনের ওপরে প্রতিষ্ঠিত নয়। তারা যাকাত দেয় না, গরিবের খেয়াল রাখে না, তারা খালি নিজেদেরটা বুঝে, বাকি নামাজ রোজা করে না। আমি যতগুলো মনীষীর নাম প্রথমে করলাম, এরা সবাই কিন্তু এ গ্রেড মানুষ এবং ভালো লোক। ঠিক বললাম না ভুল বললাম? সবাই ভালো লোক, আমাদের কাছে সম্মানীর। এরপর বলুন, এই ভালো লোক এরা যে মারা গেছে, আপনার প্রশ্ন হবে কিয়ামতের দিনে এদের কি হবে? আমরা পাগলকে হেনস্থা করি না? পাগল, ও ওটা পাগল, ওর কথা শুনেন না, ও পাগল, এটার কথা শুনেন না, আমরা বলি, হেনস্থা করি। কিন্তু আপনার জানা আছে কিয়ামতের দিনে পাগলরা বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে 2টো বড় জঙ্গল, একটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল আর একটা হচ্ছে আফ্রিকার জঙ্গল। এই 2টো জঙ্গলে যে আদিবাসীরা আছে, যাদের কাছে কোনো ধর্মের দাওয়াতই পৌঁছায়নি, আল্লাহ কিয়ামতের দিনে 2টো দরজা খুলবেন, একটা জাহান্নাম আর একটা জান্নাতের। তাদেরকে অর্ডার দেওয়া হবে তোমরা পছন্দ মতো রাস্তায় প্রবেশ করো, তারা জান্নাতে প্রবেশ করবে, তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যাদের কাছে দিন পৌঁছেছে, আল্লাহ দাওয়াত পৌঁছেছে, ধর্মের কথা পৌঁছেছে, অথচ তারা আল্লাহকে চিনতে পারেনি, রসুলকে চিনতে পারেনি, তারা যত দামি মানুষ হোক ভালো কাজ করবে, কালমা না পড়ার কারণে ভালো কাজের বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিবে, পরকালে আর কিচ্ছু নাই। যদি বলেন কেমন করে? আমরা স্কুলে যাই, এটা স্কুল না? এটা স্কুল তো। এই স্কুলের যে হেডমাস্টারের কামরা আছে, খুলে দেখবেন মাথার ওপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আছে, শরৎচন্দ্রের ছবি আছে, স্বামী বিবেকানন্দের ছবি আছে। কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ তাদেরকে সম্মান করবে, তাদের জন্ম এবং মৃত্যু পালন করবে। ঠিক বললাম না ভুল বললাম?
এটাই তাদের দুনিয়ায় পাওনা, পরকালে আল্লাহর কাছে কিছুই থাকবে না। পাপ মুক্ত জীবন গড়েন। বেঈমান কাফেররা কিভাবে আমাদের কাছে হারাম আওলাদগুলো প্রমোট করবে জানেন? আপনি অনুভব করতে পারবেন। আজকে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা? কথা বলে না? কার নাম? আব্বার নাম বলবো। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি ভাইজানকে আপনি কে, ইনি বাপের নাম বলবে না মায়ের? আব্বার। যদিও বাপ মারা যায় তারপরও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? কেন? আল্লাহ তাআলা ইনসানের আমাদের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহান। আর আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগলের ছানা হলে আপনারা পাঁঠার ছানা বলেন না? ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে গায়ের বলেন না ষাঁড়ের? গায়ের বাচ্চা। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে